আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। সকালে রান্না বান্না করা হচ্ছে, তাই ভাবলাম আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করি। বেগুন আর ডাঙ্গা একসাথে ধুয়ে নিচ্ছিলাম, এগুলো শুটকি দিয়ে রান্না করবে। আমাদের এলাকায় কম বেশি শুটকি কিন্তু সবাই পছন্দ করে। শুটকি দিয়ে তরকারি রান্না করলে আমারও কাছে ভীষণ ভালো লাগে। এই তো ডাঙ্গা আর বেগুন একসাথে ধুয়ে নিয়েছি। মা বলতেছিল তুমি যাও, আমি রান্না করি। আমার শাশুড়ি মা রান্না করতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। গ্রামের বাড়িতে এসেছি, কাজও কিন্তু আমি এলোমেলো ভাবেই করতেছি। যেমন তরকারি ধুয়ে নিলাম, আমি রান্না করতেছে আমার শাশুড়ি মা। এদিকে আমার যা ভাত বসিয়ে দিয়েছে, আমি ভাত নামিয়ে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে কাজ কিন্তু কেমনই হয়, যখন যে যা পারে তাই করে। আমিও তাদের সাথে সাথে একটু কাজে হেল্প করার চেষ্টা করি। যেহেতু সকাল আর দুপুরের ভাত একসাথে রান্না করা হয়েছে, তাই কিছু ভাত আমি হটপটে রেখে দিলাম। এদিকে আমার যা মাছগুলো ভাজি করবে, মাছের মধ্যে মরিচ লবণ দিয়ে দিচ্ছিল। এই তো মাছগুলো ভাজি করে নিচ্ছে, আর একটু মুরগির মাংস রান্না করবে। সকালে আর বেশি কিছু রান্না করবে না, কারণ রাত্রের কিছু তরকারি আছে। রাত্রে বেগুন আর আলু মাছ দিয়ে রান্না করেছিল, পাতাকপি ভাজি করেছিল, লাউয়ের শাক একটু শুটকি দিয়ে রান্না করেছিল। সেই তরকারিগুলো একটু করে আছে, যার কারণে আর বেশি কিছু রান্না করতে হবে না। এই তরকারিগুলো দিয়েই সকাল আর দুপুরের খাওয়া আমাদের হয়ে যাবে। মাছ ভাজি হয়ে গেছে, এখন মুরগির মাংসটুকু রান্না করে নিবে। মশলাগুলো কষিয়ে নিয়েছে, এখন তরকারিগুলো এর মধ্যে দিয়ে দিল। আমার যা রান্না করতেছে, আমি পাশেই বসে আছি আর গল্প করতেছি। হুমায়রা তো গ্রামে আসলে অনেক খুশি হয়। আমার জায়ের মেয়ের নাম হচ্ছে বুসরা। বুসরার সাথে ও অনেকক্ষণ থেকে খেলতেছে। তরকারি কষানো হয়ে গেছে, এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে। এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়ার পর মা একটু চাল ভিজিয়ে রেখেছিলেন, তাই আমি ধুয়ে সেঁকে নিচ্ছিলাম। যেহেতু আমরা বাড়িতে আসছি, মা বলতেছিলেন সন্ধ্যার সময় কিছু ভাপা পিঠা আর কিছু দুধের পিঠা তৈরি করবেন, তাই চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন গুঁড়া করতে যাব। এই চালগুলো হচ্ছে আওলা চাল, অনেকেই আতপ চালও বলেন, আমরা সবসময় আওলা চালই বলি। এই তো চালগুলো আমরা ঢেকিতে গুঁড়া করে নিচ্ছিলাম। আমাদের এলাকায় এটির নাম ঢেকি বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ির ঢেকিটা একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে পাশের বাড়িতে এসেছি আমরা চালগুলো গুঁড়া করার জন্য। এই তো প্রায় আমাদের চালগুলো গুঁড়া করা হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যায়। এখন হচ্ছে বিকাল বেলা, আমাদের বাড়ির পাশেই দেখুন শালবাগান। আমার যা আর আমি শালবাগানের কাছে যাচ্ছি কিছু লাউ শাক আনার জন্য। আমাদের বাড়ির কাছেই কিন্তু শালবাগান, আপনারা দেখি হয়তো বুঝতেছেন কতটা কাছে। এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে আমাদের শালবাগানের পাশে যে ক্ষেতটা, ওইটাতে লাউ শাক লাগানো আছে, সেখান থেকেই আমরা আর কি লাউ শাক আনতে যাচ্ছি। যেহেতু শহর থেকে এসেছি, শহরে কিন্তু লাউ শাক, নাপা শাক এই শাকগুলো কম পাওয়া যায়, যার কারণে এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসার পর থেকেই আপনার ভাইয়া এবং আমিও বলতেছিলাম লাউ শাক খাবো। তো এখান থেকে আমরা কিছু লাউ শাক তুলে নিব। লাউ শাক এখনো বেশি হয়নি, আগের গাছগুলো মরে গেছে, এখন নতুন করে কিছু গাছ আর কি হচ্ছে। তো দেখুন এটাই হচ্ছে শালবাগান। আপনারা যদি শালবাগানের ব্লগ দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার ভাসুর টমেটো খেতে পানি দিচ্ছে। মিষ্টি কুমড়ার গাছগুলো এখনো অনেক ছোট ছোট। যাই হোক, এখন আমরা কিছু শাক নিয়ে চলে যাব বাসায়। গাছ কম হলেও ছোট ছোট লাউ কিন্তু অনেক এসেছে। আমার যা কিন্তু অনেকগুলো শাক উঠিয়েছে, আমি শাক খুঁজেই পাচ্ছিলাম না যে আমি কোন শাকগুলো উঠাবো। যেই শাক নিতে যাই দেখি যে লাউ ধরে আছে। যাই হোক, এখান থেকে দেখে দেখে কিছু শাক তুলে নিলাম। এখন আমরা চলে যাব বাসায়। এটা দেখুন শাকের সাথে কচি লাউ সহ চলে আসছে। শাকগুলো বসে বসে আমরা কেটে নিলাম। রাত্রের জন্য শাক রান্না করবে আর হচ্ছে মাছ রান্না করবে। যাই হোক, আমাদের এলাকায় কিন্তু বেশিরভাগ সবাই রাত্রের রান্নাটা বিকালেই করে ফেলে। দেখা যায় সন্ধ্যার আগেই কিন্তু রাত্রের রান্না বান্না হয়ে যায়। এখন হচ্ছে সন্ধ্যার পর আমার শাশুড়ি মা ভাপা পিঠা বানাচ্ছিলেন, আমি পাশেই বসেছিলাম। এটা কিন্তু রান্নাঘর না, উঠানের এক সাইডে আর কি রান্না করতেছিল। ওই সাইড থেকে বাতাস আসতেছে, তাই ওই সাইডে একটু টিন দিয়ে রাখলো। শীতের সময় বেশিরভাগ এখানেই আমাদের রান্না করা হয়। এই তো মা গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিলেন, আমরা চুলার পাশেই বসে বসে খাচ্ছিলাম। কিছু দুধের পিঠাও বানাবে, এখানে কিছু দুধ গরম করে রেখেছে। বোতলের মধ্যে একটু দুধ এখনো বরফ ছাড়েনি, তাই আমি গরম পানিতে বসিয়ে দিলাম।
দিলাম, এতে করে তাড়াতাড়ি বরফ ছুটে যাবে। এই তো ভাপা পিঠা বানানো শেষ করে মা একটু চিতই পিঠা বানিয়ে নিচ্ছিল। চিতই পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল। আমি পাশেই বসে বসে মার সাথে গল্প করতেছিলাম। মা বলতেছিলেন আগে অনেক পিঠা তৈরি করতেন, ধান সিদ্ধ করা যে পাতিলগুলো সেই পাতিলগুলোর মধ্যেই নাকি দুধের পিঠা ভেজাতেন। মা পিঠা ভাজতেছিলেন, আমরা দুই যা পাশেই বসেছিলাম আর 3 বউ শাশুড়ি মিলে নানান রকমের গল্প করতেছিলাম। আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। দেখুন, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। চিতই পিঠাতে যত বেশি ছিদ্র হয় খেতে তত বেশি মজা হয়। এখন হচ্ছে চিতই পিঠা, দুধে ভেজানো হবে দুধের পিঠা। প্রত্যেকটি পিঠাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। চুলার পাশেই বসে আছি আর ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুটি কাটতেছে, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছে। আমি সব পিঠাই বানানোর ট্রাই করেছি, তবে এই চিতই পিঠা বানানো কিন্তু এখনো আমি ট্রাই করিনি। এই চিতই পিঠা আমি বানাতে পারবো কিনা আমি নিজেই জানি না, তবে ইনশাল্লাহ একদিন আমি ট্রাই করব, দেখি এই চিতই পিঠা বানাতে পারি কিনা। পিঠা বানাতে বানাতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা বসে বসে পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা। বাড়িতে আসার পর আমি বেশিরভাগ সময় হুমায়রাকে খাইয়ে দেই না, আমার ছোট ননদ হাবিবা ওই সব সময় হুমায়রাকে খাইয়ে দেয়। আমরা ঘরের মেঝেতে সবাই মিলে বসে বসে খাচ্ছি, হাবিবা হুমায়রাকে রোদের মধ্যে বসে উঠানে খাইয়ে দিচ্ছে। পিঠা খাওয়া শেষ করে কিছু শাক ধুয়ে নিচ্ছিলাম। এখানে কি কি শাক আছে আমি নিজেও জানি না, কয়েক রকমের শাক একসাথে আছে আর কি, এগুলো ভাজি করবে। কালকে রাতে লাউ শাক আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল। আপনাদের ভাইয়া লাউয়ের খোসা ফেলে দিতে দেয়নি, লাউয়ের খোসা ভাজি খাবে, এই জন্য লাউয়ের খোসাগুলো কুচি করে নিয়েছি। এখন লাউয়ের খোসাগুলো ধুয়ে নিচ্ছি। আজকে ভিডিওটি আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।